নামাজে আসতে পারেননি, বসতে পারেননি, দাঁড়াইতে পারেননি, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ফরিয়াদ করেন, আল্লাহ এলাহি, বৃদ্ধকালে তো নামাজ আদায় করতে পারিনি, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারিনি, আমার হাঁটুতে ব্যথা ছিল, আমার কোমরে ব্যথা ছিল এবং আমার চক্ষু সমস্যা ছিল, আমি মসজিদে যাইতে পারিনি, নামাজ আদায় করতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন, কারণ সেটা তো আল্লাহ দেখছেন এবং জানেন। কিন্তু যৌবনকাল তো আপনার শরীরে শক্তি ছিল, আপনার কোমরে কোনো ব্যথা ছিল না, আপনার হাঁটুতে কোনো ব্যথা ছিল না, আপনার চোখে কোনো সমস্যা ছিল না, অতএব আপনি নামাজ আদায় করতে আসেননি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আপনার যৌবনকালের হিসাবটা খুবই খরাগন্ডায় হিসাব নিবেন। প্রিয় যুবক ভাইগণ, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যেভাবে প্রতি জুমার দিন সারিবদ্ধ হয়ে লাইন ধরে, সিরিয়াল ধরে মসজিদে হাজির হন নামাজ পড়ার জন্য, ঠিক তেমনি ভাবে প্রতি 5 ওয়াক্তের নামাজটা যেন সেইভাবে সারিবদ্ধভাবে মসজিদে আসতে পারেন। কারণ যৌবনকাল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বৃদ্ধকালে তো আমরা আমাদের এমনিতেই মসজিদে আসতে পারি, কারণ দেখেন না তো, আপনারা দেখেন নাই, অনেক মানুষ যুবক অবস্থায় সে কখনো নামাজ পড়েনি, কিন্তু যখন মরার সময় আসে, বৃদ্ধ হয়, তখন লাঠি বর দিয়ে সে মসজিদে আসে। তার মনের মধ্যে আসে, আমি সারা জীবন যৌবনকাল যখন আমার শরীরে শক্তি ছিল, তখন আমি ঘোরাফেরা করেছি, মসজিদে আসিনি, কিন্তু এখন আমি বৃদ্ধ হয়েছি, এখন আমার মসজিদে যাওয়ার সময় হয়েছে। আসলে তাই নয়, তা নয়, মসজিদে আসার সময় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবনকালকে খুব বেশি ভালোবাসেন। যেই ব্যক্তি যৌবনকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির যৌবনকালের ইবাদতকে খুব বেশি পছন্দ করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার সমস্ত জিন্দেগির হিসাব নেবেন, করায় গন্ডা হিসাব নেবেন, ফাই করে হিসাব নেবেন, তখন আপনাকে এই যৌবনকালের হিসাবটাও দিতে হবে। হয়তো বৃদ্ধকালের সময়টা যদি একটু অসুবিধা হয়ে দাঁড়ায়, নামাজে আসতে পারেননি, বসতে পারেননি, দাঁড়াইতে পারেননি, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ফরিয়াদ করেন, আল্লাহ এলাহি, বৃদ্ধকালে তো নামাজ আদায় করতে পারিনি, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারিনি, আমার হাঁটুতে ব্যথা ছিল, আমার কোমরে ব্যথা ছিল এবং আমার চক্ষু সমস্যা ছিল, আমি মসজিদে যাইতে পারিনি, নামাজ আদায় করতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন, কারণ সেটা তো আল্লাহ দেখছেন এবং জানেন। কিন্তু যৌবনকাল তো আপনার শরীরে শক্তি ছিল, আপনার কোমরে কোনো ব্যথা ছিল না, আপনার হাঁটুতে কোনো ব্যথা ছিল না, আপনার চোখে কোনো সমস্যা ছিল না, অতএব আপনি নামাজ আদায় করতে আসেননি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আপনার যৌবনকালের হিসাবটা খুবই খরাগন্ডায় হিসাব নিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। তখন কোনো মানুষ, যত ধনী হোক, গরিব হোক, আল্লাহওয়ালা হোক, নামাজি হোক, বেনামাজি হোক, কোনো ব্যক্তি এই কথার জবাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, লিল্লাহিল ওয়াহিদ লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ রাজত্ব কার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করবেন, দেখবেন কোন ব্যক্তি উত্তর দিতে পারে কিনা। যখন কোনো ব্যক্তি উত্তর দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তখন নিজের উত্তর দিবেন, নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর রাজত্ব। এই রাজত্বর সময় আপনি আমি বড় বেফানার মধ্যে পড়ব, তখন কোনো উত্তর দেওয়ার সুযোগ থাকবে না। এর জন্য আমার প্রিয় বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা মাঝে মধ্যে আমি দেখি যে 5 ওয়াক্তের নামাজে সামনের কাতারটা সামনের কাতারটা পুরোপুরিভাবে যুবক ভাইদেরকে লাইন ধরে দেখতে পাই, তখন আমার মনটা অত্যন্ত ভালো হয়ে যায়, খুশি হয়ে যায়, মনটা ভরে যায়। আর আবার যখন মাঝে মধ্যে দেখি একদম খালি হয়ে যায়, মসজিদে 1-2 জন মুসল্লি ছাড়া আর মুসল্লি মিলে না, তখন মনটা অত্যন্ত দুর্বল হয়ে যায়। আফসোস, আমার যুবক ভাই এদের কি হলো, কোথায় যে গেল, এদেরকে নামাজ দেখতে পারতেছি না। এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা প্রতি 5 ওয়াক্তের নামাজটা যেন মসজিদে হাজির হয়ে নামাজটা আদায় করতে পারেন। এবং যদি কোনো ব্যক্তি মসজিদে হাজির হতে নাই পারেন, আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গায় আপনি নামাজটা আদায় করবেন। আপনার বাংলাদেশে তো মসজিদের অভাব নেই, এবং মসজিদে যে কোনো মসজিদে আপনি যান, নামাজটা আদায় করবেন। হ্যাঁ, যদি মসজিদে যাইতে নাই পারেন, আপনি যদি হাওরের মধ্যে থাকেন, আপনি যদি রাস্তায় গাড়ির মধ্যে থাকেন, আপনি যদি নৌকার মধ্যে থাকেন, তো আপনি সেই জায়গায় নামাজ আদায় করতে পারবেন। যেই জায়গায় আপনার নামাজের ওয়াক্ত হবে সেই জায়গায় আপনার জন্য নামাজের ব্যবস্থা করতে পারেন। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর জমিন যা রয়েছে, সমস্ত জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মসজিদ বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত জমির মসজিদ বানিয়ে দিয়েছেন। আপনি নামাজ পড়তে চান, যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আমার যুবক ভাইয়েরা, আমি একটি ছোট্ট ঘটনা বলি। বনী ইসরাইলের 2 জন ব্যক্তি ছিলেন, একজন যুবক, একজন যুবতী। একজন যুবক এবং একজন যুবতী ছিল, তারা উভয় ছিল স্বামী স্ত্রী, উভয় ছিলেন স্বামী স্ত্রী। তারা এত আল্লাহওয়ালা ছিল, প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতি করত, গোলামি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদতি দেখে, তাদের গোলামি দেখে, তাদের উপর খুশি হয়ে আল্লাহ পাক একটি ফয়সালা করলেন, তাদেরকে ধন সম্পদ দান করবেন। সেই সময়ের যিনি নবী ছিলেন, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠালেন, বললেন, ও আমার নবী, তুমি আমার এই 2 বান্দা এবং বান্দির কাছে যাও, গিয়ে বলো তাদের ইবাদতি দেখে আমি খুশি হয়েছি এবং একটি ফয়সালা করেছি তাদের জন্য। সেই ফয়সালাটি হচ্ছে, তাদেরকে তুমি জানিয়ে দিও, সেই ফয়সালাটি হচ্ছে আমি তাদের জিন্দেগির অর্ধেক জিন্দেগি তাদেরকে আমি ধন সম্পদ দান করব, আর বাকি অর্ধেক জিন্দেগি তাদেরকে অভাব অনটনের মধ্যে রাখবো। এখন তাদেরকে জিজ্ঞেস করো, তারা যে 2 জনে রয়েছেন, তারা উভয় কি ধন সম্পদ কোন সময় চায়? আমি 2টা ভাগে বিভক্ত করলাম। একটি ভাগ হচ্ছে যৌবনকাল, আরেকটি ভাগ হচ্ছে বৃদ্ধকাল। যদি তারা যৌবনকালে ধন চায়, আমি তাদেরকে যৌবনকালে ধন দিব, কিন্তু বৃদ্ধকালে তাদেরকে আমি অনাহারে রাখবো, কষ্টের মধ্যে রাখবো, অভাব অনটনের মধ্যে রাখবো। আর যদি তারা বৃদ্ধকালে ধন সম্পদ চায়, তাহলে তাদেরকে আমি যৌবনকালে অনাহারে রাখবো, যৌবনকালে অভাব অনটনের মধ্যে রাখবো, কষ্টের মধ্যে রাখবো। তাদেরকে জিজ্ঞেস করুন তাদের কোনটা, তাদের যৌবনকালে ধন চায় না বৃদ্ধকালে ধন চায়, তাদের উদ্দেশ্য কি, তাদের কাছে জিজ্ঞেস করুন। আল্লাহর নবী ওই 2 বান্দা বান্দির কাছে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা এবং বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠাইছেন আর বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটি ফয়সালা করেছেন, তোমাদের 2 জনের জন্য একটি ফয়সালা করেছেন। বলেছেন তোমাদেরকে ধন সম্পদ দান করবেন, কিন্তু বিষয়টি হচ্ছে ধন সম্পদ তোমাদের সারা জিন্দেগি পাবে না,
এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো যৌবনকাল, আর একটি হলো বৃদ্ধকাল। তোমরা যদি যৌবনকালে ধন চাও তাহলে বৃদ্ধকালে পাবে না, আর বৃদ্ধকালে ধন চাইলে বৃদ্ধকালে পাবে, কিন্তু যৌবনকালে পাবে না, অভাব অনটনে কাটবে। অতএব তোমাদের মধ্যে তোমরা ফয়সালা করো, তোমরা কোন সময় আল্লাহর কাছে চাও। যুবক এবং যুবতী, স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে কথোপকথন করতেছেন, আলোচনা করতেছেন, তর্ক বিতর্ক করতেছেন, যুক্তি দেখাইতেছেন। কখন ধন সম্পদের মালিক হলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতি বা গোলামি করতে আমাদের সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন চিন্তাটা কোথায়, কোন সময় ধন সম্পদের মালিক হলে আল্লাহর ইবাদতি করতে কোনো কষ্ট হবে না, কোনো সমস্যা হবে না, কোনো বাধা আসবে না। এই সময়টা তারা তর্ক বিতর্ক করে, তাদেরকে যুক্তি পরামর্শে তাদেরকে একজন আরেকজন তর্ক করতেছেন। স্বামী বললেন, ও আমার বিবি, ও আমার স্ত্রী, আমার মনে হয় যদি আমরা বৃদ্ধকালে ধন সম্পদ চাই এবং সেই সময় যদি ধন সম্পদ পাই তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ বৃদ্ধকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে সহজে কাটাইতাম পারবো। কারণ বৃদ্ধকালে তো আমি কোনো কাজ কাম করতে পারবো না, তোমার খানি খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না। সেই সময় যদি আমাদের ধন সম্পদ থাকে তাহলে এই ধন সম্পদ খেয়ে খেয়ে আমাদের জিন্দগি শেষ হয়ে যাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সহজভাবে করতে পারবো। সুবহানাল্লাহ। চিন্তাধারা কি, যে আল্লাহর ইবাদতই কখন করবেন, কিভাবে করবেন, নিয়তটা হচ্ছে আল্লাহর ইবাদত গোলামির উপর। স্ত্রী বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনার যুক্তি তো ঠিক আছে, সঠিক রয়েছে, কিন্তু আমার মনে আরেকটি যুক্তি রয়েছে। আমার মনে হয় বৃদ্ধকালে না আনে যৌবনকালে আমাদের ধন সম্পদটা পাওয়া খুবই ভালো। কেন? বলে যৌবনকালে যদি আমরা ধন সম্পদ পাই তাহলে আমাদের যৌবনকালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাইতে পারবো, কারণ যৌবনকালের ইবাদতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। স্ত্রীর কথা, যৌবনকালের ইবাদতই আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আর বৃদ্ধকালে তো আমরা এমনিতেই আল্লাহ পাকের ইবাদতি করতে থাকবো, কারণ মরার সময় মানুষ একটু ইবাদতি বেশিই করে, ঠিক আছে না? মরার সময় মানুষ এমনিতেই ইবাদতি করার উদ্দেশ্য করে এই মসজিদে যায়, দেখেন লাঠি বোর্ড দিয়ে, গোল্লা বোর্ড দিয়ে, একজন খাদার বোর্ড দিয়ে অনেক সময় মসজিদে আসে। এই সময় বৃদ্ধ সময় মনে করে আজ হোক কাল হোক মারা যাবো, তো দুই একটা সেজদা দিয়ে আসি। কিন্তু যৌবনকাল শুধু আড্ডা দিছে, ঘুরাইতেছে, খালি দৌড়াইছে, ঘুরার মতন দৌড়াইছে। দুজনের নিয়ত ছিল আল্লাহ পাকের ইবাদতি করা, ধারা ছিল ভিন্ন। একজনে যৌবনকাল চায়, আরেকজনে বৃদ্ধকালে সম্পদ চায়, কিন্তু নিয়তটা ছিল দুজনেরই একটাই, কি? আল্লাহ পাককে খুশি করা, আল্লাহ পাকের গোলামি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই কথোপকথন, তর্ক বিতর্ক দেখে, যুক্তি পরামর্শ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ওই নবীর কাছে ওহী পাঠালেন, ও আমার নবী, তুমি আবার তাদেরকে বলো, তুমি তাদেরকে জানিয়ে দাও, তাদের যুক্তি পরামর্শ আমার খুব ভালো লেগেছে, তাদের নিয়তটা খুবই সহি, তারা দুজনেই একই নিয়তেই আমাকে খুশি করার জন্য তর্ক বিতর্ক করতেছে। ও আমার নবী, আপনি জানিয়ে দেন আমার এই বান্দা এবং বান্দিকে আমি শুধু যৌবনকাল অথবা বৃদ্ধকাল নয়, আমি আজ থেকে সারা জিন্দেগি তাদেরকে ধন সম্পদের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় বন্ধুগণ আমার, যুবক ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা যৌবনকালটা একবারে হেলার মধ্যে কাটিয়ে দিবেন না। কারণ আমরা ডাকের একটা কথায় বলে যে দাঁত থাকতে যদি দাঁতের মূল্য না দিতে পারো তাহলে পরবর্তী দাঁতের জন্য পস্তাতে হবে। অতএব আমাদের শরীরে যখন শক্তি রয়েছে, আমাদের শরীরটা যখন সুস্থ রয়েছে, সবল রয়েছে, তাহলে আমরা যেন সেই শরীরের শক্তিটা সবল আল্লাহর কাজে লাগাই, আল্লাহর কাজে ব্যয়
করি, আল্লাহর পথে ব্যয় করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত করি, যেভাবে যেটা সম্ভব সেটা আল্লাহর রাস্তায় যেন আমরা ব্যয় করতে পারি।